বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই বোনেরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। ইউটিউবে আমাদের দুটি চ্যানেল রয়েছে। চ্যানেল দুটির নাম এবং লিংক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন। আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান আমার চ্যানেল দুটির মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীকে ফিরিয়ে আনার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল নিয়ে। যে সকল ভিউয়ার্স ভাইদের স্ত্রী শ্বশুর বাড়ি চলে গেছে, কোনো মতেই ফিরে আসতে চাচ্ছে না, অথবা যে সকল ভিউয়ার্স বোনেরা বাবা মার বাড়িতে পড়ে আছেন, স্বামী আপনাকে নিতে চাচ্ছে না, সে সকল ভিউয়ার্স ভাই ও বোনদের জন্য আমার আজকের এই বহুল পরীক্ষিত বিশেষ আমলটি। অনেক ভিউয়ার্স ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করেছেন স্ত্রীকে অথবা স্বামীকে ফিরিয়ে আনার আমল দেওয়ার জন্য। সে সকল ভিউয়ার্স ভাই ও বোনদের অনুরোধের জন্য আমার আজকের এই আমলটি। যে সকল ভিউয়ার্স ভাইরা স্ত্রীকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছেন, অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক ভিউয়ার্স বোনেরা স্বামী যেন নিজের ইচ্ছায় আপনাকে আপনার বাবার বাড়ি থেকে নিয়ে যায় এজন্য অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, কিন্তু কোনো মতেই সফল হতে পারেননি। সে সকল ভিউয়ার্স ভাই ও বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন। এমন আশ্চর্য ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা এই আমলটির মধ্যে এমন একটি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে বিশেষ শক্তির গুণে স্বামী স্ত্রীকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না, স্ত্রী স্বামীকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। কোনো ব্যক্তি যদি এই আমলটি তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য করেন তাহলে স্ত্রী স্বামীর প্রেমে পাগল পাড়া হয়ে যাবে, স্ত্রী সবসময় ছটফট করতে থাকবে, স্ত্রী সবসময় ব্যাকুল হয়ে পড়বে, স্বামীকে না দেখা পর্যন্ত, স্বামীর সাথে কথা না বলা পর্যন্ত স্ত্রী খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে যাবে। স্ত্রী ব্যাকুল হয়ে পড়বে স্বামীর সাথে দেখা করার জন্য। এই সময় কেউ যদি স্ত্রীকে বাধা দেয় তাহলে ওই ব্যক্তি স্ত্রীর শত্রু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী স্বামীর দেখা না পাবে স্ত্রীর শান্তি মিলবে না। আর যদি কোনো স্ত্রী এই আমলটি কোনো স্বামীর জন্য করেন তাহলে স্বামী স্ত্রীর জন্য ছটফট করতে থাকবে, ব্যাকুল হয়ে পড়বে, স্বামী স্ত্রীর প্রেমে এত বেশি পাগল পাড়া হয়ে পড়বে যতক্ষণ পর্যন্ত স্ত্রী দেখতে না পাবে স্বামীর খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে যাবে। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য স্বামী এত বেশি পাগল পাড়া হয়ে উঠবে, এই সময় কেউ যদি তাকে বাধা দেয় তাহলে ওই ব্যক্তি তার শত্রু হয়ে যাবে, কেউই তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। যে সকল বোনেরা এই আমলটি করবেন তারাই কেবল বলতে পারবেন আপনার স্বামী কি পরিমাণ আপনার প্রতি দুর্বল হবে। যে কোনো মূল্যে স্ত্রীকে ফিরিয়ে আনায় এই নকশার মোয়াক্কেল ফেরেশতা আপনার স্বামী অথবা স্ত্রীর মনে এমন ভালোবাসা করে দিবে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কিভাবে আপনারা আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি একটু ভালো করে লক্ষ্য করুন। আপনারা এই নকশাটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে লক্ষ্য করুন। এই নকশাটির প্রত্যেকটা হরফকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এই নকশাটি আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেইভাবে লিখবেন। আপনারা এই নকশাটি সর্বপ্রথম সোমবার আসরের নামাজের পরে আপনারা এই নকশাটি পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে শরীরে আতর মেখে নকশাটি জাফরান কালি দ্বারা লিখবেন। যারা জাফরান কালি সংগ্রহ করতে পারবেন না তারা নকশাটি লাল কালি দ্বারা লিখবেন, তবে জাফরান কালি দ্বারা নকশাটি লেখা উত্তম। নকশা লেখার সময় কারোর সাথে কথাবার্তা বলা যাবে না, আপনি ছাড়া অন্য কেউ ওই স্থানে থাকতে পারবে না। আপনারা যারা স্বামীর জন্য এই আমলটি করবেন তারা নকশার নিচের প্রথম যে ফালান শব্দটি রয়েছে এই ফালান শব্দটি লিখবেন আপনার স্বামীর নাম, এবং দ্বিতীয় এই ফালান শব্দটি লিখবেন আপনার শ্বশুরের নাম, তৃতীয় এই ফালান শব্দটি লিখবেন আপনার নাম, চতুর্থ এই ফালান শব্দটি লিখবেন আপনার মায়ের নাম। আর আপনারা যারা
স্ত্রীর জন্য এই আমলটি করবেন তারা স্ত্রী এবং শাশুড়ির নাম আগে লিখবেন, আপনার নাম এবং আপনার বাবার নাম পরে লিখবেন। নামগুলো আরবিতে লেখার চেষ্টা করবেন, না পারলে বাংলাতেই লিখবেন। নকশাটি লেখা শেষ হলে নকশাটি খাঁটি ঘি মেখে আগুনে 1 ঘন্টা পোড়াবেন, অর্থাৎ যে আগুনে নকশাটি পোড়াবেন সেই আগুন 1 ঘন্টা আগুনে জ্বালিয়ে রাখবেন। একই নিয়মে 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে একটি করে নকশা লিখবেন, একটি করে নকশা আগুনে 1 ঘন্টা পোড়াবেন। এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে স্বামী স্ত্রীকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবে না, স্ত্রী স্বামীকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবে না। এই নকশার মুআক্কেল ফেরেশতার দায়িত্ব হয়ে যাবে ওই স্বামী স্ত্রীকে একত্রিত করার। এই আমলটি বহুল পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি আমল। এই আমলটি সঠিকভাবে করতে পারলে আপনারা প্রত্যেকেই সফল হবেন, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আপনারা এই আমলটি করার আগে অবশ্যই